আমার জীবন কার নামে? বলেন, জীবন কার নামে? কার প্রেমে? নবীর প্রেমে। নবীর প্রেমে আল্লাহর নামে জীবন হবে। আজকে অধিকাংশ মুসলমানের জীবন আল্লাহর নামে নয়, এমনি আল্লাহকে সেজদা করতেছে। জীবন কার নামে? গায়রুল্লাহর অন্য নামে। কি? আমার জীবন মরণ সবকিছু, এই আসমান তোমার জন্য, এই জমিন তোমার জন্য, এই গোষ্ঠী তোমার জন্য, এই বর্ণ তোমার জন্য, এই রাষ্ট্র তোমার জন্য, এই ভূখণ্ড তোমার জন্য, তোমার বর্ডারের জন্য। জীবন আমার, মরণ সবকিছু এই বস্তুর জন্য। যখন বস্তুর জন্য হয়ে যায় তখন কি আর আল্লাহর নামে থাকে? আল্লাহর নামে থাকে না। তাকে কবরের মধ্যে রাখার সাথে সাথে বলে কি? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি। বলেন, তারপরে কি? সবাই বলেন ওয়ালা। কি বলছি দি? রসুলের জাতীয়তার উপর আমাকে রাখা হলো, মুসলমানকে, ঠিক কিনা? কবরের মধ্যে এতদিন কোন জাতীয়তায় ছিলাম? রসুলের জাতীয়তার উপর ছিলাম না। আমি ছিলাম আরবি জাতি, অনারবি জাতি, বাঙালি জাতি, গোষ্ঠীবাদী জাতি, আমি আসমানি জাতি, জমিনি জাতি, আমি বস্তুভিত্তিক জাতি। আমার জাতীয়তার ভিত্তি কি বস্তু না কলমা? আমার জাতীয়তার ভিত্তি কি? কলমা। আমার জাতীয়তার ভিত্তি বস্তু নয়। সেই কলমার ভিত্তিতে আমার জাতীয়তার নির্ধারণ কে করেছেন? স্বয়ং খোদা তাআলা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার জাতীয়তার নাম কি? মুসলিম জাতি। আমার জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন, আমার জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমার আদি পিতা একজন আছে, আমার জন্মদাতা পিতা একজন আছে। আমার আদি পিতা আদম আলাইহিস সালাম, আমার জন্মদাতা একজন আছে, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আজকে আমরা আমার জাতীয়তা থেকে বিচ্ছিন্ন হয়ে, জাতীয় চেতনা থেকে বিচ্ছিন্ন হয়ে, জাতীয় শহীদ দিবস থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য কিছুকে শহীদ দিবস বানিয়ে, অন্য কিছুকে চেতনা বানিয়ে আমার জীবনে ধারণ করতেছি। রাম চেতনা, খ্রিস্টান চেতনা, মুআবিয়া চেতনা, এজিদি চেতনা, ওয়াহাবি চেতনা, রাফেজি চেতনা, অপরাজনীতির চেতনা আমি বুকে ধারণ করে আমি বলতেছি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। হাজার বছর ইল্লাল্লাহ বলতেছে। আজকে ফিলিস্তিন কি মুক্ত আছে? আজকে ফিলিস্তিন গাজার মধ্যে আমার মা বোনেরা, নারী শিশুরা নির্যাতিত হচ্ছে। খুনে এবং রক্তের বন্যায় সবাই পাস করতেছে। সেজন্য সারা দুনিয়ার সব মানুষ আজকে দিশাহারা। এমনি আমরা মানুষ দেখতেছি কিন্তু প্রকৃত মানুষ, মুসলমান দেখতেছি, প্রকৃত মুসলিম আমরা পাই না। যদি মুসলমান হয় তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দিতে পারে না। মানুষ যদি হয়, একজন মানুষ আরেকজন মানুষকে খুন করতে পারে না, কষ্ট দিতে পারে না। যদি মানুষ হয়, আজকে তো বর্তমান তো মানুষ নাই, মানুষ নামে দানব আছে। মানব নামে কি আছে? দানব আছে। সেজন্যই আজকে সমাজে সমাজে, রাষ্ট্রে রাষ্ট্রে, সারা দুনিয়ায় অশান্তি আর অশান্তি, অধঃপতন আর অধঃপতন বিরাজমান, ঠিক কিনা? শান্তি একমাত্র কোথায়? শান্তির মূল কি জানেন? আমরা জানি শান্তির মূল কি? প্রিয় নবী। শান্তির মূল রহমতের, বরকতের, সবকিছুর, সত্যের মূল, মানবতার মূল, সৃষ্টি জগতের মূল উৎস, প্রাণাদিক প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন। সেই শান্তির মূল থেকে বিচ্ছিন্ন হয়ে নমরুদ, ফেরাউন, এজিদি, মুআবিয়া, ওয়াহাবিবাদী, আল্লাহর নবীর দুশমনদের চক্রান্ত ফলে অধিকাংশ মানুষ বা মুসলমান দিশাহারা হয়ে, ধ্বংস হয়ে, নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য সবাইকে রক্ষা করার দায়িত্ব আমাদেরকে দান করেছেন ইমাম হায়াত আলাইহির রহমা বিশ্ব সুন্নি আন্দোলনের মাধ্যমে। আমরা বদর, উহুদ, সিফফিন, কারবালায় যেইভাবে আমরা উপস্থিত ছিলাম, এখনো উপস্থিত আছি, কিয়ামত পর্যন্ত উপস্থিত থাকবো। হাশরের ময়দানেও আমরা উপস্থিত থেকে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে আমরা প্রিয় নবীর সামনে উপস্থিত হব, ঠিক কিনা? যদি সেইভাবে উপস্থিত হতে চাই তাহলে আজকের যুগে বিশ্ব সুন্নি আন্দোলন ছাড়া কোনো রেহাই নাই। বিশ্ব সুন্নি আন্দোলনে আসলেই আপনি পাবেন কারবালার চেতনা, আপনার জীবনের ঠিকানা ঈদে আজম, ঠিক কিনা? আপনার মহা গৌরবময় ঈদে মেরাজুন নবী আপনি পাবেন। আপনার দুঃখের দিন, অন্ধকার দিন, আপনার ভয়ঙ্কর দিন, বেদনার দিন, আপনার বেদনার দিন। মুসলিম জাতির বেদনার দিন কি?
আমাদের বেদনার দিন কি? আঁধার দিবস। কি? 1932 সাল 23 সেপ্টেম্বর, যেই দিন আমার দরবারে আজম কাবলা ভূমি মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমা মুআবিয়া ইয়াজিদের দালাল সৌদি গোত্রবাদ ওয়াহাবিবাদ জবরদখল করে এখনো পর্যন্ত সেই নির্যাতনের মধ্যে, এখনো পর্যন্ত সেখানে নাই মানবাধিকার, নাই শান্তি, সব জবরদস্তি, সব মুলুকিয়ত। সেজন্য আমাদেরকে সংক্ষিপ্ত সময়ে আমরা বুঝবো না, আমরা বারবার আসবো, বসবো, বোঝার চেষ্টা করবো। আমরা শুধু ইফতার করার জন্য এখানে আসি নাই, আমরা ইফতার করব যার যত। আজকে ফিলিস্তিন ইফতার করার সুযোগ আছে? ঘাস খাচ্ছে। কি খাচ্ছে? ঘাস পাচ্ছে না কিছু। নারী পুরুষ অসহায়, সবাই দূরতেছে বাড়ি থেকে, নিজ গৃহ থেকে শান্তিতে বসবাস করতে পারতেছে না। একমাত্র খারাপতে ইনসানিয়ত কায়েম ছাড়া কারো রেহাই নাই। সবাইকে মুক্তি পেতে হলে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, দুনিয়ায় খেলাফতে ইনসানিয়তে কায়েম করার জন্য এটাই আকীদা। খেলাফত বৈধ, মুলকিয়ত অবৈধ, সেটা আমাদের ইমানি আকীদা তথা সুন্নি আকীদা। আজকে সুন্নিয়তের নাম দিয়ে যারা বিভিন্ন রকমের মিথ্যা ছাড়া লিপ্ত, তাদেরকে হেদায়েতের দোয়া কামনা করতেছে আমরা। তারা হেদায়েত হোক, তারা মুআবিয়াজিদের দালালি থেকে, ওয়াহাবিবাদ, শিয়াবাদ সহ সর্ববাতিলের দালালিতে লিপ্ত, তারা সেখান থেকে মুক্ত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা কারো বিরুদ্ধে নই, আমরা হিংসা করব না, কাউকে কষ্ট দেব না।